লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই প্রবাসী বাংলাদেশের মরদেহ সকালে তাদের বাড়িতে পৌঁছেছে। জীবিকার খোঁজে মাস কয়েক আগে বিদেশে পাড়ি দেয়া এই দুই যুবকের এমন মৃত্যুতে শোকাহত স্বজনসহ স্থানীয়রা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। গত 11 মে লেবাননের স্থানীয় সময় দুপুর 12টার দিকে নাবাতিয়ের জেবদিন এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান বাংলাদেশের সাতক্ষীরার দুই যুবক শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। আজ তাদের লাশ পৌঁছে গ্রামের বাড়ি সদর উপজেলার ভালুকা চাঁদপুর ও আশাশুনির কাদাকাটি গ্রামে। মরদেহ পৌঁছার পর দুই গ্রামেই নামে শোকের ছায়া। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সে গত 1 মাস আগে লেবাননে যুদ্ধ বিধ্বস্তে সে মারা গিয়েছে। সে ছিল এই পরিবারের একজন উপার্জনকারী ব্যক্তি। আমরা চাই শফিকুলের পরিবারের পরে সরকারের যেন একটা অনুদান থাকে। স্বজনরা জানান, লেবানন যেতে বহু ধার দেনা করতে হয়েছে শফিক ও নাহিদের পরিবারকে। শফিকের স্ত্রী জানান, ঢাকায় কাগজপত্র জমা দেওয়ার পর তাদের 85,000 টাকার দুটি চেক দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরবর্তীতে আরও 13 লাখ টাকা দেওয়ার কথাও দিয়েছেন। ওই জায়গায় এইভাবে কথাবার্তা বললো, বলার পরে আমাদের কাছে দুটো চেক দিয়েছে, একটা 35,000 একটা 50,000। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার কথা জানালেন সংশ্লিষ্টরাও। টোটাল উনি 13 লক্ষ টাকা পাবেন ওনার পরিবার, এবং এই পূর্ণাঙ্গ টাকা ওনার পরিবারের মাধ্যমে মুসলিম পারিবারিক শরিয়া আইন অনুযায়ী হস্তান্তর করা হবে। পরিবারের সুখের আশায় বিদেশে যাওয়া কর্মীদের যেন আর এমন যুদ্ধ বা সহিংসতার বলি হতে না হয়, সেই চাওয়া স্থানীয়দের। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।